আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুল হাসান। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আ বইয়ের চ্যাপ্টার হচ্ছে 13.5 আ এটা হচ্ছে বেসিক্যালি চেইন রুল ফর পার্শিয়াল ডেরিভেটিভ মাল্টিভেরিয়েবল ফাংশন। তো আমি এই জিনিসটার নাম দিব হচ্ছে টপিকটার নামটা লিখি। দ্য চেইন রুল ফর multivariable function. তো আমি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মানে চেইন রুলটা ম্যাক্সিমাম বলতে কি প্রায় সব ধরনের ম্যাথ করতে গেলে চেইন রুলটা লাগবে। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা চেইন রুলটা কিন্তু আমাদের সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। এখন তো মাল্টি ভ্যারিয়েবল বা মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা দেখব। কিন্তু প্রায় সবসময় আমরা চেইন ব্যবহার করি ডিফারেন্সিয়েট করতে বেশি ব্যবহার করি। কিন্তু এখন আমরা শিখি, হ্যাঁ? জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমি যদি জিনিসটা কেমন আমি এক কথায় আগে একবার বলি, হ্যাঁ? যদি আমি dy বাই dt, হ্যাঁ? এটা যদি আমরা যদি ফাইন্ড করার চেষ্টা করি, নট dy বাই dx না, dy বাই dt, হ্যাঁ? এটা যদি আমরা টু ফাইন্ড যদি করার চেষ্টা করি তাহলে এভাবে বলবো না, এভাবে বলি। সাপোজ দেখা যাচ্ছে যদি ইফ যে dy বাই dx ইন্টু dx বাই dt ইকুয়াল টু dy বাই dt হয়, মানে এই দুইটা গুণ করে যদি এটা হয় তাহলে এটাকে পার্সিয়ালি চেইন রুল বলবে। এটা অনেক আগের বেসিক, মানে দুটো গুণ করে এটা পাবো। তো আচ্ছা, এভাবে না বলে আমার মনে হয় যে যদি একদম ভেঙে ভেঙে বলি যে কীভাবে করে আমরা চিনব, তো বেসিক্যালি কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন, এই ফাংশনটা দেখেই বুঝবো হচ্ছে যে আমাদের এটা এখন চেইন রুল ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি কথাটাও লিখে দিই না তো, দেন আমি শুরু করতেছি। কম্পোজিট ফাংশন, এই ওয়ার্ডটার সাথে পরিচিত হয়ে থাকো তাহলে সংযোজিত। আচ্ছা, তোমরা এটা বুঝে নেবা সংযোজিত ফাংশন, কম্পোজিট ফাংশন মানে যদি আমাদের কিভাবে উদাহরণ দেব, যেমন আমাদের কাছে যদি সাইন এক্স থাকে, যে সাইন এক্স বা কজ এক্স, এগুলো আমরা জানি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স হয়। এই জিনিসগুলো আমরা ডিফারেন্স করতে পারি কারণ এগুলো ফর্মুলা আমাদের মুখস্থ আছে। কিন্তু এখন আমাদের যদি বলে যে সাইন স্কোয়ার এক্স, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে বা সাইন 5x প্লাস 3, এখন আমাদেরকে যদি বলে যে এই জিনিসটার হচ্ছে যে ডিফারেন্সিয়েট করতে, তাহলে আমরা কি পারবো? আমাদের তো এটা মুখস্থ করেন, আমরা কি মুখস্থ করি সাইন স্কোয়ার এক্স বা সাইন 5x প্লাস 3, এটা ডিফারেন্সিয়েশন কী হবে? না, এটা তো আমরা মুখস্থ করে না। এখন এই ধরনের ফাংশনকেই বলি হচ্ছে আমরা কম্পোজিট ফাংশন। এদেরকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে চেইন রুল ব্যবহার করে। আর চেইন রুলটা আর একটু ডিটেলসে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি যে ধরি আমাদের কাছে একটা ফাংশন আছে, ধরি আমাদের এখানে খারাপ হয়ে যাচ্ছে জিনিসটা, ওর উদাহরণ দিচ্ছি আমি আসলে। ধরি আমাদের কাছে একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু এফ জেড, হ্যাঁ? আর এখানে y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জেড এর ফাংশন,
ভ্যারিয়েবল হচ্ছে জেড এর ফাংশন। এই ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ফাংশন হচ্ছে যে জেড। তো এখানে আবার জেডও আমি হচ্ছে এর একটা ধর সাপোজ দেখা যাচ্ছে একটা ফাংশন নিলাম, দেন এটা সরি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিলাম, এটার ফাংশন হচ্ছে জি অফ এক্স। এখানে জেড যে রাশিটা আছে সেটা হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে আমরা বলতে পারি যে আলটিমেটলি ওয়াই কিন্তু 2 স্টেপে এক্স এর ফাংশন। মানে এই যে ওয়াইটা এই যে ওয়াইটা এটা ইভেনচুয়ালি এক্স এর ফাংশন। এই যে এক্স এর ফাংশন 2 স্টেপে। ওয়াই একবার হচ্ছে যে এই যে এটার ফাংশন, ওয়াই হচ্ছে একবার হচ্ছে যে জেড এর ফাংশন, দেন হচ্ছে ওয়াই প্রথমে হচ্ছে যে জেড এর ফাংশন, দেন জেড আবার হচ্ছে এক্স এর ফাংশন। ইভেনচুয়ালি কি ওয়াই 2 স্টেপ পরে যে এক্স এরই তো ফাংশন, এক্স এরই ফাংশন, কিন্তু মাঝখানে একটা মাধ্যম থাকছে সেটা হচ্ছে জেড। এই হচ্ছে জেড এর পরিবর্তে যদি আমি এখানে এখানে জেড এর পরিবর্তে যদি জি অফ এক্স বসাই, ওয়াই ইকুয়াল টু এফ দিয়ে হচ্ছে জি অফ এক্স, তাহলে আমরা এটাও মানা যাবে একই কারণ হচ্ছে ওয়াই বেসিক্যালি এক্স এরই ফাংশন, মাঝখানে মাধ্যমটা হচ্ছে জেড। মানে আবার এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ফগ এফ ও জি ফগ এক্স। এগুলো তোমাদের অনেক বেসিক, আমি জিনিসটা ধরে দিচ্ছি। যদি আমাদের কাছে এই টাইপের কেস থাকে, এই যে এই টাইপের যদি কেস থাকে, এই টাইপের কেস থাকে, তাহলে ওয়াই হচ্ছে অন্য একটা ফাংশন এবং সেই অন্য একটি হচ্ছে এক্স এর ফাংশন, অন্য একটিটা কি জেড, মানে ওয়াই হচ্ছে জেড এর ফাংশন, জেড হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে আমরা ওই ফাংশনগুলোকে আমরা বলবো কম্পোজিট ফাংশন, এবং এদের ডিফারেন্সিয়েট করতেই লাগবে হচ্ছে চেইন রুল। এটা কি লিখে দিব? এটা তো মনে থাকবে না, জাস্ট এটাই আমি আবার বলছি কথাটা। যদি আমাদের কাছে এমন একটা কেস থাকে যে মানে থাকে যে ওয়াই হচ্ছে অন্য একটি ফাংশন এবং সেই অন্য একটি ফাংশন হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে ওই ফাংশনগুলোকে আমরা বলবো কম্পোজিট ফাংশন, এবং এগুলোকে ডিফারেন্সিয়েট করতে চেইন রুল লাগবে। তো আমি একটা উদাহরণ দিই, মানে এটা তো মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে না, আমি সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে উদাহরণটা দিচ্ছি। হ্যাঁ, সাপোজ উই হ্যাভ y equal to sin স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে করব? আমরা এখানে একটা ফর্মুলা দেখে এসেছিলাম, মানে ফর্মুলা বলতে একটা দেখেছিলাম কি সেটা হচ্ছে ডি ওয়াই ডিটি দেখেছিলাম না? তো সাপোজ এখানে আমরা টি এর জায়গায় ডিএক্স দিই, ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। যেহেতু সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে, এটা মাল্টি ভ্যারিয়েবল ক্ষেত্রে এখানে আমরা টি দিয়ে দেখব, কিন্তু সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা এটা দেখি এই যে এইভাবে করব। তো আমাদের যেটা ওয়াই সেটা তো হচ্ছে যে এটা, তাহলে আমরা যদি এই ফর্মুলাতে করতে চাই তাহলে আমরা এখানে ওয়াই ধরে নেব হচ্ছে সাইন এক্স স্কোয়ারকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াই, এবং ইউ ধরে নেব হচ্ছে সাইন এক্স স্কোয়ারকে, মানে ভিতরেরটা। তাহলে যদি আমরা এখানে ডিফারেন্সিয়েট করি এখন, তাহলে আমরা কি পাবো? টি ওয়াই টি এক্স, এই জিনিসটা ইকুয়াল টু হবে এই যে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যেহেতু করবো আমরা, তাহলে ওয়াইকে যদি ধরে নিই তাহলে এখানে হবে 2 ইন্টু সাইন এক্স স্কোয়ার ইন্টু কস এক্স স্কোয়ার 2x। কীভাবে করলাম এটা তো আমরা এই যে এখানেও এটা করে দিই, যে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করবো ওয়াইকে, তাহলে ডি বাই ডিএক্স। ওয়াই কি? ওয়াই হচ্ছে আমাদের এই যে সাইন। তো আচ্ছা, আগে আমি ইউকে ডিফারেন্সিয়েশন করি, এক্সের সাপেক্ষে ইউকে ডিফারেন্সিয়েশন করি। ইউকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এই যে
ই হচ্ছে কি আমাদের ই হচ্ছে এটা সাইন এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, তাহলে কজ এক্স, কিন্তু এটা কি আসলে কজ এক্স না, এক্সকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে 2x, তাহলে কজ এক্স 2x, তো এখানে স্কোয়ারটা চলে আসবে, দেন হয়ে গেল 2x। আর সাইন এক্সকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পুরাটাকে, তাহলে 2টা চলে আসছিল, দেন এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার, এইভাবে আমরা জিনিসটা পেলাম। তো এটা করলাম না, এটা আমরা ডাইরেক্ট যেহেতু করে দিয়েছি, মানে এটা ধরো ভুল করো এবং ঠিক করার মতো, এটা আরও যখন আমরা ম্যাথামেটিক্সগুলো করব তখন এটা ভালো করে আন্ডারস্ট্যান্ডিংটা হবে। এতক্ষণ আমরা শিখলাম সেটা হচ্ছে যে মানে সিঙ্গেল ভ্যারিয়েবলের টার্ম একবার আমরা দেখলাম। এখন আমরা চিন্তা ভাবনা করি মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে কীভাবে করে চেন রুলটা কাজ করবে, এটা একটু মানে আন্ডারস্ট্যান্ড করা যাক, বোঝা যাক আমাদের। হ্যাঁ, তো একটা এটা কীভাবে বোঝানো ইজি হয় না, এটা কথা না বলে আমি একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বুঝাই, মানে ম্যাথামেটিক এক্সাম্পল না, ম্যাথামেটিক টাইপের আর কি। হ্যাঁ, আমরা একটা জিনিস নিই, লেটস টেক z equal to x square plus y square, হ্যাঁ, where x equal to cos t and y equal to sin t, and z x square plus y square, এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে হচ্ছে it's indicate a cylinder, সিলিন্ডার ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, তো আমরা একটা সিলিন্ডারিক শেপ আঁকি, সেটা হচ্ছে কীভাবে আঁকতে ভালো হয়, এখানেই আঁকি, ডানে তাহলে কথাগুলো লেখা যাবে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এইখানে একটা এই নিলাম, এই নিলাম, দেন আবার উপরে একটা, আমরা এখানে একটা সিলিন্ডার নিলাম বেসিক্যালি, দেন এই সিলিন্ডারে আমরা একটা পয়েন্ট থেকে একটা ডাইরেকশনের দিকে চাই। এই যে এখানে একটা পয়েন্ট নিলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম এবং এই পয়েন্ট থেকে একটা ডাইরেকশনে গেলাম, একটা ডাইরেকশনে গেলাম উইথ টাইম টি, মানে বেসিক্যালি হিয়ার আমরা এখানে দেখতে যেটা পেলাম সেটা হলো যে আমরা একটা এটা বেসিক্যালি যে ডি জেড বাই ডি টি, মানে আমরা একটা পয়েন্ট নিলাম এবং সেই পয়েন্ট দিয়ে একটা ডাইরেকশানে গেলাম উইথ টাইম টি। এখানে জেড হচ্ছে ডাইরেক্টলি ডিপেন্ডস অন এক্স অ্যান্ড ওয়াই, মানে এখানে জেড যেটা সেটা ডাইরেক্টলি এক্স এবং ওয়াইয়ের উপর ডাইরেক্টলি মানে ডিপেন্ডস করছে, কিন্তু টি যেটা সেটা কিন্তু ডাইরেক্টলি ডিপেন্ড করছে না, সেটা ইনডাইরেক্টলি ডিপেন্ড করছে। ডাইরেক্টলি ডিপেন্ড করছে এক্স এবং ওয়াই, কিন্তু ইনডাইরেক্টলি ডিপেন্ড করছে টি। এখন এখানে যদি আমরা ডিজেড বাই ডিটি মানে খোঁজার চেষ্টা করি, তাহলে আমাদেরকে প্রথমে ক্যালকুলেট করতে হবে কি, এক্স এবং ওয়াইটা ক্যালকুলেট করতে হবে, যেহেতু ডাইরেক্ট ডিপেন্ড করতেছে আর এটা ইনডাইরেক্টলি ডিপেন্ড করতেছে। তাহলে আমাদের জিনিসটা যেভাবে আসবে সেটা হচ্ছে যে
ডি জেড টি এক্স, আমাদের এটা হচ্ছে ডাইরেক্টলি ডিপেন্ড করতেছে ওর উপর, কিন্তু ওর উপর ইনডাইরেক্টলি ডিপেন্ড করছে ডিএক্স বাই ডিটি। আবার প্লাস ডিজেড বাই ডিওয়াই আমাদের তো বের করতে হবে, কিন্তু ডিওয়াই বের করার জন্য আবার ডিওয়াই বাই ডিটি আমাদের এটাও বের করতে হবে। এখানে এখানে আমাদের এখানে আমাদের ইন্ডিকেটস করছে যেটা, যে আমরা যদি টিকে সামান্য পরিবর্তন করি তাহলে টি প্রথমে চেঞ্জ করবে হচ্ছে এক্সকে এবং ওয়াইকে একসাথেই। মাল্টিভ্যারিয়েবল ক্ষেত্রে টিকে যখন আমরা পরিবর্তন করব, সে এক্স এবং ওয়াইকে পরিবর্তন করবে, হ্যাঁ, এবং এই এক্স ও ওয়াই এর পরিবর্তন জেডকে ইফেক্ট করবে। কারণ ওই যে জেড ইকুয়াল টু যেহেতু বলেছি, মানে আমরা ওই যে বলেছিলাম প্রথমে, আমরা মাঝখানে একটা ধরো দালাল থাকে বেসিক্যালি টাইপ, তো ওই দালালই মনে করা যায় এক্স অ্যান্ড ওয়াই, আমরা মাঝখানে ডাইরেক্ট পরিবর্তন করছি জেডকেই, কিন্তু প্রথমে আমরা টিকে পরিবর্তন করি, টি পরিবর্তন করবো এক্স মনে ওয়াই পরিবর্তন করবো, জিনিসটা এভাবে দেখায়। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখে দিই, এটা একটু সরাই। dz by dt by dt। এখানে যদি আমরা টিকে সামান্য পরিবর্তন করি, হ্যাঁ, তাহলে সেই টি পরিবর্তন করবে আমাদের এক্স এবং ওয়াইকে। আবার সেই এক্স এবং ওয়াই পরিবর্তন করবে জেডকে। আবার সেই এক্স এবং ওয়াই এর যে পরিবর্তনটা, সেটা ইফেক্টকে মানে ইফেক্ট করছে কাকে? জেডকে। এটাকে লেখার দরকার আছে? ছোট করে লিখি দিই, এক্স এবং ওয়াই পরিবর্তন ইফেক্ট করছে জেড। আর এখানে টি এর পরিবর্তন ইফেক্ট করছে কথা কি লিখেছি? ইফেক্ট এক্স ওয়াই সেম টাইমে, কিন্তু সেম টাইমে দুটো, এমন না যে আগে এক্স পরে ওয়াই। তো এখানে আমরা দেখো, আমরা একটা চেইন দেখতে পাচ্ছি। এই যে চেইন, এখান থেকে যে এক্সকে প্রথমে এক্সকে ওয়াইকে পরিবর্তন, টি এর পরিবর্তন এক্স ওয়াইকে পরিবর্তন করলো, এক্স ওয়াই পরিবর্তন জেডকে পরিবর্তন করলো, এই যে পরিবর্তনের যে একটা চেইন, এই চেইনটাই হচ্ছে চেইন রুল। এই যে এটা ফিগার করে দিই একটা, হ্যাঁ, ফিগার চেইন রুল, চেইন রুল for partial derivative. So derivative. এখন টি যখন চেঞ্জ হচ্ছে তখন জেডকে চেঞ্জ করছে, কিন্তু মাঝে এক্স ওয়াইকে চেঞ্জ করে। টি বলতেছে, এখানে আমরা তো বুঝতে পারছি, টি বলতেছে এক্সকে
এক্স বলছে জেড কে, মানে টি কমান্ড করছে, এক্স তুমি পরিবর্তন হয়ে যাও, এক্স পরিবর্তন হয়ে সে আবার পরিবর্তন করছে জেড কে, জেড তুমিও পরিবর্তন হয়ে যাও, আমি পরিবর্তন হয়েছি তুমিও পরিবর্তন হয়ে যাও। এই যে একটা মতো ওই গুতা মারতেছে, এইটাই মনে করতেছে ও বেসিক্যালি যাচ্ছে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে জে ইজ ইকুয়াল টু ওই ফর্মুলাটায় যেখানে একটা ম্যাথ ধরেছিলাম আমরা, জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে যদি আমরা করার চেষ্টা করি, এখানে যদি এটা যদি ম্যাথ করার চেষ্টা করি, আমরা দিয়েছিলাম জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, হোয়ার এক্স ইজ ইকুয়াল টু কস টি এবং ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টি। তো ম্যাথটা কেমন আছে? অ্যাকর্ডিং টু ফর্মুলা অনুযায়ী ম্যাথটা আসবে হচ্ছে আমাদের এমন, আমরা মাইনাস টু এক্স সাইন টি প্লাস টু ওয়াই কস টি, এটা আসবে হচ্ছে আমাদের, একটু সিম্পলিফাই করা যায়, এক্স ও ওয়াই এর ভ্যালু বসিয়ে দিই, যদি বসিয়ে দিই, হ্যাঁ এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আসবে মাইনাস টু কস টি সাইন টি প্লাস টু সাইন টি কস টি ইকুয়াল টু 0। এক্স আর ওয়াই ভ্যালু বসালাম, হ্যাঁ এই ধরনের ম্যাথটা হবে। তবে আর একটা আমরা কিছু জিনিস আছে যেটা আমরা পারবো না করতে, হ্যাঁ সেটা হলো যখন আমরা এই যে এখানে সার্কেল ছবির দিকে আমরা নজর দিই, যখন আমরা সার্কেলের এখানে থাকবো, এই যে এখানে ধরো সাপোজ আছে আমরা, হ্যাঁ এখানে থাকবো যখন, তখন আমরা ওই সার্কেলের মধ্যে থাকবো। এই যে দেখা যাচ্ছে আমরা এখানে একটা সার্কেল কল্পনা করি, এই যে আমি লাল কালিতে আর একটা সার্কেল করলাম, তো যেটা হবে তখন আমরা এই যে এখান থেকে সার্কেলে যখন গ্রিন যেটা আমাদের ডাইরেকশন সার্কেল, ওইখান থেকে আমরা কোনো মতেই জাম্প করে আপার সার্কেলে যেতে পারবো না, মানে উইথ রেসপেক্ট টু টি জেড কখনোই পরিবর্তন হবে না, জাস্ট এক্স এবং ওয়াই পরিবর্তন হবে, জেড কখনোই পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে না? কারণ আমরা যখন এখানে মুভ করব তখন আমরা শুধু এক্স এবং ওয়াই ডাইরেকশানেই মানে ডাইরেক্টলি ডিপেন্ড করে কি এক্স জেড ডাইরেকশন যেটার উপর, কিন্তু ওই আমরা ওখানেই পরিবর্তন করবো, এক্স ওয়ান ওয়াই পরিবর্তন করে ওই রাস্তা দিয়ে যাবো, জাম্প করে লাফিয়ে যে আমরা আর একটা সার্কেলে চলে যাবো, না না, ইটস ইম্পসিবল, এটা হবে না। এখানে এটা হচ্ছে যে আমাদের একটা নিয়ম গেল। এখন আমাদের আরেকটা ভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, যে আমাদের যদি একটা প্রবলেম থাকে যে এক্স এবং ওয়াই মানে সিঙ্গেল প্যারামিটার টি এর উপর ডিপেন্ড করে না, তারা ডিপেন্ড করে মাল্টিপল প্যারামিটারের উপর, তখন আমরা কিভাবে সলভ করব? এটা একটু লিখে দিই, এখানে তো আমাদের সিঙ্গেল প্যারামিটার টি এর উপর ডিপেন্ড করতেছিল, ইংলিশে লিখি, if we have a parameter or we have a problem where x and y not depends on single parameter, t
and they depends on multiple parameter. How can we solve this? তো এখানে আমরা কি করব? তো আমরা এখানে একটা কিছু ধরে চিন্তা ভাবনা করি। Let's we have z is equal to a function xy where x equal to x u v and y equal to uv দুইটাতে তো uv তাহলে আমরা কি করব? এখানে মোস্ট ইনার ভ্যারিয়েবল হচ্ছে uv আর মোস্ট আউটার ভ্যারিয়েবল হচ্ছে z. Here most inner variable are uv. Here most outer কি outer ভ্যারিয়েবলটা কি? z. তো এখানে যদি আমরা ইউ কে চেঞ্জ করি দেন ইউ কমান্ড করবে এক্স কে চেঞ্জ করতে। ইন দ্য সেম টাইম এখানে যদি আমরা ইউ কে কমান্ড করি চেঞ্জ করতে ইউ তখন বলবে যে বাবা তুমি এক্স কে বলবে চেঞ্জ করতে, আবার একই সাথে ইউ আবার ওয়াই কেও বলবে চেঞ্জ করতে। আবার সেম যদি ভি কে বলি চেঞ্জ করতে, ভিও সেম কাজটা করবে। ভিও প্রথমে বলবে যে এক্স বাবাজি তুমি চেঞ্জ হও, আবার বলবে ওয়াই বাবাজি তুমি চেঞ্জ হও। মানে ইফ আমরা যদি ইউ কে চেঞ্জ করি ইউ কমান্ড করে এক্স চেঞ্জ করতে, আবার সেম টাইম ওয়াই কে চেঞ্জ করতে। আবার যদি ভি কে বলি যে তুমি মানে ভি যদি আমরা চেঞ্জ করি ভি তখন এক্স কে চেঞ্জ হতে বলবে। এবং এক্স এবং এক্স এবং ওয়াই জেড কে চেঞ্জ হতে বলবে লাস্টে। এক্স এবং ওয়াই মিলে তখন বলবে যে কই এই দুটো মিলে তখন এই যে এখানে এ জেডকে তখন বলবে যে বাবাজি তুমিও চেঞ্জ হয়ে যাও, আমরা তো হয়েছি তুমিও চেঞ্জ হয়ে যাও। এটা তো লিখে দেওয়ার কিছু নাই, কিন্তু এটা থেকে যে একটা ফর্মুলাটা ক্রিয়েট হবে যে টাইপের সেটা আমি লিখে দিই। সেটা হবে টেল z by tel u equal to tel z by tel x into tel x by tel u plus tel z by tel y into tel y by del u. And again del z by del v equal to del z
by del x into del x by del v plus del z by del y into del y by del v. So this is it. This is the formula, final formula. So here it is. আমাদের বেসিক্যালি কনসেপ্টটা শেষ হলো। আমি এখানে বেশি ম্যাথামেটিক্স ঢুকিয়ে এটা বড় করলাম না। এখন আমরা নেক্সট ভিডিওতে বসে বসে ম্যাথামেটিক্সগুলো সলভ করব, যত চ্যাপ্টার ম্যাথামেটিক্সগুলো আছে। অ্যান্ড এগেইন আই রিপিট, দিস ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট lecture and chapter.